মুসলমান বাবাজিরা আমার, এই যে মাহফিলে আইসা, জান্নাতের বাগানে আইসা আলহামদুলিল্লাহ পড়লেন, সুবহানাল্লাহ পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়লেন, এর বিনিময় আল্লাহ কি দিলেন জানেন? দুনিয়াতে মানুষ কত নেতা নেত্রীর স্লোগান লাগায়, বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেত্রীর চরিত্র ফুলের মতো পবিত্র। বিনিময়ে দেখা যায় যে এমপি নমিনেশনের জন্য নেতা নেত্রীর এত গুণগান গাইল, নির্বাচনটা কাছে আইসা গেলে একজনকে নমিনেশন দিলে নমিনেশন যারা চেয়েছে বাকিদের মনটা কালা হয়ে যায়, ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে আল্লাহ কখনো হতাশ করেন না। দুনিয়ার এমপি মন্ত্রী দলের প্রধানের প্রশংসা করার পরেও আপনাকে হতাশ করতে পারে। যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বড় বড় রাজনৈতিক দল যেগুলো আছে, এগুলাতে এমপি ক্যান্ডিডেট একজনকে দেওয়া হয়, কিন্তু এমপি মনোনীত প্রার্থীর জন্য হাজার হাজার লোকের অভাব নাই। জোরে কোন ঠিক না বেঠি? একজনকে দিলে অপরজন রাগ হয়ে যায়, নেতা নেত্রীর প্রতি বড় খুশি হয়, কেন আমাকে দিল না? অথচ নেতার পিছনে স্লোগান দিলাম, গলা ভেঙে ফেললাম, গলা ফাটায় ফেললাম। যে নমিনেশন পায় সে খুব খুশি হয়, যে নমিনেশন না পায় তার মনটা বড় কালা হয়ে যায়। কিন্তু আমার আপনার মালিক আল্লাহ, আল্লাহর প্রশংসা যেই বান্দাই করবে, প্রশংসা করার সাথে সাথে আল্লাহ জান্নাতে তার জন্য একটা জান্নাতি গাছ লাগায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ মানুষকে ঠকান না। দুনিয়ার নেতা নেত্রীর প্রশংসা করার পরেও তারা ঠকায়, কারণ তাদের হাতের মধ্যে তো স্কোপ নাই। একটা সংসদীয় আসনের মধ্যে একজনকে দিতে হবে, দুইজনকে দেওয়ার সুযোগ নেই। যার ফলে দেখা যায় একজনে নমিনেশন দিলে 10 জনের মনটা কালা হয়ে যায়। কিন্তু আমার আপনার মালিক আল্লাহ এই দুনিয়াটার মালিক না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্রের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। ওই আল্লাহ যদি দুনিয়ার সব মানুষকে যদি এই দুনিয়ার চাইতে আরো 100 গুণ বড় জান্নাত দেয়, দুনিয়ার সব মানুষ বলতে কি বুঝাইলাম? হযরতে আদম নবী আজ থেকে আরো হাজার হাজার বছর আগে এই দুনিয়াতে এসেছিলেন, এবং সেই ব্যক্তি কিয়ামতের দিন জন্মগ্রহণ করবে, সর্বশেষ এই পৃথিবীতে যেই মানুষটা জন্মগ্রহণ করবে। কত মানুষ এই পৃথিবীতে এসেছে কোনো বিজ্ঞানীর ক্ষমতা নাই তা গণনা করার। এই সকল মানুষ যদি মুসলমান হইতো, সকল মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যাইত, আর সকল মানুষকে যদি আল্লাহ এই দুনিয়ার চাইতে আরো 100 গুণ বড় জান্নাত দিত রে, আল্লাহর কাছে যেই পরিমাণ জায়গা আছে তার 100 ভাগের 1 ভাগ জায়গাও শেষ হইতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিষয়টা কি বুঝছেন? তামাম হযরত আদম নবী থেকে বর্তমানে এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। কত কোটি? কথা বলে না, কত কোটি? 800 কোটি মানুষ বর্তমান রানিং এ আছে। কত মানুষ মাটির নিচে আছে কেউ জানে না, কত মানুষ সামনে ভবিষ্যতে আসবে এটাও কেউ জানে না। বাবা আদম থেকে নিয়ে একেবারে পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, সর্বশেষ যে মানুষটা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, যে জিনটা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, সর্বশেষ যে মানুষ এবং জিন পৃথিবীতে জন্মগ্রহণ করবে, আল্লাহ যদি সবাইকে এই দুনিয়ার সমান না, ময়মনসিংহ জেলা আর বাংলাদেশের সমান না, গোটা পৃথিবীটা যত বড় আছে গোটা পৃথিবীর সমান না, বরং পৃথিবীটাকে 100 গুণ দেওয়ার পর যতটুকু জায়গা হবে, সবাইকে যদি আল্লাহ এতটুকু জায়গাও যদি আল্লাহ দিয়ে দিত, আল্লাহর 100 ভাগের জায়গার 1 ভাগের জায়গাও শেষ হইতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বড় না ছোট? জোরে কন্যা, আল্লাহ বড় না ছোট? এ মুসলমান, দুনিয়াতে ভাই ভাইকে মেরে ফেলে জায়গার জন্য,
বাবাকে সন্তান হত্যা করতেও দ্বিধাবোধ করে না একটু জায়গার জন্য। এই জায়গার এত অভাব, বড় ভাই বিল্ডিং করছে, ছোট ভাইয়ের হাঁটার জায়গা দেয় না। জোরে কোন ঠিক না বেটি? ওই আমার জায়গায় তোর কেন হাঁটার জায়গা লাগবে? তুই তোর জায়গা দিয়া হাঁট, আমার জায়গায় তোকে হাঁটতে দেব না। আছে না না? জোরে কোন আছে না নাই? এরে মুসলমান, এই জন্য ওই মালিকের গোলামি করো, দুনিয়ার মানুষের গোলামি ছেড়ে দাও, আল্লাহর গোলামির জিনজিরটা গলায় লাগাও। আল্লাহ পাকের নামে যখন তুমি সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ তোমাকে ঠকাবেন না, দুনিয়ার মানুষের মতো তোমাকে ঠকাবেন না। আল্লাহ পাক তোমার নামে জান্নাতে এমন গাছ লাগায় দিবে, ওই গাছটা কেমন বড় হবে ও আমার ময়মনসিংহ এলাকার মুসলমান, ওই গাছটা এত বড় হবে রে, জান্নাতি ঘোড়া যদি 1 বছর 2 বছর না টানা 500 বছর দৌড়ায়, জান্নাতি ঘোড়ার দৌড়ের স্পিরিটটা কেমন হবে জেনে নাও। দুনিয়াতে রকেট যেরকম স্পিরিটে চলে, সেকেন্ডের মধ্যে মাইলকে মাইল চলে যায়, জান্নাতি ঘোড়া রকেটের চাইতেও আরো অনেক গুণ বেশি স্পিরিট। আল্লাহু আকবার। ওই রকেটের চাইতেও এত দ্রুত ঘোড়া যদি দৌড়ায়, 1 বছর দৌড়াইলে লাভ হবে না, 500 বছর দৌড়াইলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। जन्नत दो ज़ुख से यारब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है जोरे पढ़ें ना अल्लाहु अकबर यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना जोरे कोन ठीक ना बेठी एरे मुमिन मुसलमान किसिर জন্য এত দৌড়াদৌড়ি সকাল বেলা ফজরের নামাজ নাই রাত্র 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপে এরকম যুবক আর যুবতী মনে হয় এলাকায় নাই। এই বুড়া চাচারা পোলাপাইনের ব্যাপারে বিচার দিবেন আমগোর কাছে, তলে না বস করুন। পোলাপাইন রাত্র 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপা সকালবেলা 10টায় উঠে এরকম নবাবজাদা ছেলে মেয়ে আছে না নাই? এত আস্তে কথা কোনটা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ যুবক, ফজর নাই তোর, জোহর নাই তোর, আসর নাই, মাগরিব গেল হেলায় ফেলায়, এশায় গেল ফোনটা টিপে। হে যুবক, কি জবাব দিবি তুই? তোর বাবা মাকে তুই আর কত কষ্ট দিবি? মা বলে, ও ছেলে, ও কলিজার দন, ফোনটা রেখে দাও। বলে, ফোন রাখতে পারবো না, প্রয়োজনে তোমাদেরকে ছেড়ে চলে যাব। ঠিক না বেটি? কোন জামানায় আইলাম রে? বাবায় যদি কয় ফোনটা নিয়ে যাব, মায় যদি কয় ফোনটা নিয়ে যাব, সন্তান বাবা মারে হুমকি দিয়া কয়, ও মা ও বাবা ফোন যদি নিয়ে যাও তাহলে আমিও ঘর ছেড়ে চলে যাব। জোরে কোন আছে না না? এরে আমার ময়মনসিংহ এলাকার যুবক, দিলের কানটা লাগা শুনো। কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এই দুনিয়াতে যদি কোনো আল্লাহর বান্দা থাকতে পারত তাহলে একমাত্র একজনই থাকার পারমিশন পাইতো, তার নাম হচ্ছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন ঠিক না বেঠি? যেহেতু আমার নবী মাত্র 63 বছর বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে গেছেন, এই যুবক
তাহলে তোমার আর আমারও দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? এখানে আমরা মাহফিলে খ্যার দেখতে পাইতেছি। এই খ্যারগুলো কখন বের হয়েছে? ধানগুলো সরায়া নেওয়ার পরে খ্যারটা বের হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এরে আমার ময়মনসিংহ এলাকার যুবক, তুমি ফসলি জমিনের মধ্যে বছরে 2 বার ফসল লাগাও। কেন তুমি ফসল লাগাও? কারণ যাতে করে সারা বছর তুমি আরামে খাইতে পারো, তোমার ঘরের মধ্যে যাতে করে সারা বছর ধান থাকে, চাউল থাকে। এর যুবক, তুমি দুনিয়াতে খাবারের জন্য চাষাবাদ করলা, অথচ নবী জানায় দেন আদ দুনিয়া মাজরাতুল আখিরাহ। নবী বলেন দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। দুনিয়ার মধ্যে যেরকম ধান গাছ লাগানোর 6 মাস পর ধান খাওয়া যায়, টমেটো গাছ লাগানোর 3 মাস পর টমেটো খাওয়া যায়, দুনিয়াতে যেরকম নারিকেল গাছ লাগানোর 10-12 বছর পর নারিকেল খাওয়া যায়। এর যুবক, আল্লাহ তোমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন 60-70 বছর সর্বোচ্চ জিন্দেগি দিয়া। এটা হচ্ছে তোমার চাষের জমিন। এই জমিনের মধ্যে তোমাকে নেক আমল কইরা চাষাবাদ করতে হবে। যদি তুমি নেক আমল কইরা চাষাবাদ করে কবরে তুমি যেতে পারো রে যুবক, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার আমলনামাটা ডান হাতে দিয়া, তোমার আমলনামাটা ডান হাতে দিয়া আল্লাহ বলবেন, যা বান্দা যা, আমার জান্নাতে চলে যা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে হইলে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ যুবকেরা নাকি প্রেম আর প্রীতি করতে হবে? জোরে কোন, এই জোরে কথা কয় না। প্রেম আর প্রীতি করলে জান্নাতে যাওয়া যাবে? প্রেম প্রীতি করতে হবে দুনিয়ার মানুষের সঙ্গে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে প্রেম লাগাও। এর যুবক, আজকে তুমি একটা নারীর পিছনে দৌড়াও, নারীর চেহারাটা আল্লাহ একটু সুন্দর করে বানাইছে। এক আল্লাহওয়ালার কাছে এক যুবক যায় বলে, হুজুর আমি প্রেমে পড়ছি। হুজুর ডাক দেয়া কয়, তুই কার প্রেমে পড়ছিস? কয় হুজুর অমুক বাড়ির অমুকের মেয়ের প্রেমে পড়ছি। হুজুর ডাক দেয়া কয়, কি দেখে প্রেমে পড়ছিস? হুজুর তার চেহারা দেখলে আমি আর ঠিক থাকতে পারি না। কি থাকতে পারি না? হুজুর ডাক দেয়া কয়, ঠিক আছে, তুই তারে ভালোবাসস না তার ঘুরে ভালোবাসস, প্রমাণ কর। হুজুর কয়, তুই কি ওই মেয়েরে ভালোবাসস? কয় ভালোবাসি। কয় কেমন ভালোবাসস? ওই মেয়ের লাগা মরতে পারবি? কয় হুজুর কি কর, মরতে পারো মানে আমি এক পায়ে খারাপ, মরে যাবো কেন? হুজুর ডাক দেয়া কয়, ঠিক আছে, তোকে একটা আমল দিবে, আমলটা করবি। বাজারে যায় জামাল গোড়া কিনবি। জোরে কয় না, কি গোড়া? পোলাফাইন হয়তো চিনতো না, মুরব্বীরা চিনবেন। জামাল গোড়া যে একবার খায় বাথরুমের থেকে আর তার বাইরানো লাগে না। জোরে কোন ঠিক কিনা? হুজুর ডাক দেয়া কয়, রে যুবক, বাজারে যা, বাজারে যা, বাজারে যাইয়া জামালের গোড়া কিন, আর তোর প্রেমিকারে একটু ফুসলায়া ফাসলায়া শর্টপুরির দোকানে নিয়ে যাবে। শর্টপুরিওয়ালারে কইবি, এই ভাই শর্টপুরির লগে একটু জামালের গোড়া মিশিয়ে দিবি, যাতে করে ভালো মতন খায়। এবার তো প্রেমিকারে লইয়া গেছে শর্টপুরির দোকানে, শর্টপুরিও খাওয়াইছে, প্রেমিকাও খুব খুশি। প্রেমিক সহ একসাথে শর্টপুরির দোকানে শর্টপুরি খাইতেছে। আরে কি মজা, আল্লাহ আকবার, এরকম মজা মনে হয় আর দুনিয়াতে নেই। প্রেমিকায় তো খুব চটপটি খাইছে। খাওয়ার পর যখনই চটপটি খাওয়া শেষ, অ্যাকশন শুরু হয়ে গেছে, ডাইরেক্ট অ্যাকশন। ওই বাথরুমে নাও আমারে, এখানে বাথরুম পাবো, যেখানে মন চায় সেখানে, তুমি আমার আগে বাথরুমে নাও। এবার প্রেমিকা বাথরুমে দৌড় দিস। হুজুর আবার একটা কথা কইছে, লগে কিন্তু বালতি রাখবি, তোর প্রেমিকায় যে আঁকবো আগাগুলো বালতির মধ্যে ডালবি। কারণ আগের যুগে আমরা দেখছি টয়লেটের নিচে এরকম বিভিন্ন খড় কইরা টাঙ্কি করাইছে, যেরকম ঠিক কিনা মুরব্বীরা? এখন না ডিজিটাল টাঙ্কি বেরিয়েছে, আগের যুগে কিন্তু এই টাঙ্কিগুলো ছিল না। ওই ময়লা একটা পাত্রের মধ্যে জমা করে পরে নিয়ে ফালাই দিত। হুজুরে ডাক দেয়া কয়, যেখানে তোর প্রেমিকা পায়খানা করবি
পায়খানার পাইপটা যেখানে থাকবে ওখানে একটা বালতি নিবি রে। এবার প্রেমিকা পায়খানা করতে 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 যেই প্রেমিকার গালগুলো ছিল আপেলের মতন এখন হয়ে গেছে আড্ডি। এবার যুবক যখন প্রেমিকা বাথরুম থেকে বাইরে এসে এখন প্রেমিকার দিকে তাকায় কয়, তুমি কি রোকসানা? হ্যাঁ আমি তো রোকসানা। কিসের রোকসানা তুমি? আমার রোকসানা তো এরকম ছিল না। আমি তোমার রোকসানা। হ্যাঁ আমাকে তুমি চিনতে পারছো না? এবার ওই যুবক আবার ওই আলেমের কাছে ময়লা বালতিটা নিয়ে গেছে। হুজুর ডাক দেয়া কায়ের, যুবক তোর প্রেমিকা যখন বাথরুম থেকে বের হইছে সত্যি কথা বলবি, মিথ্যা কথা বলবি না, তুই কি তোর প্রেমিকাকে চিনতে পেরেছিস? যুবক জবাব দেয়, আল্লাহর কসম করে বলি হুজুর আমি আমার প্রেমিকারে চিনতে পারি না। কই এতদিন তুই তোর প্রেমিকারে ভালোবাসস নাই, এই যে বালতির মধ্যে যে গু আছে এই গুডারে ভালোবাসছস। জোরে বলেন ঠিক কি না? এই আপনার আমার পেটের মধ্যে গু ছাড়ার কি আছে? হে যুবক তুমি ওই মেয়ের পিছনে পড়ে আছো, হারাম সম্পর্ক। একটা নারীর সঙ্গে তুমি হারাম ভাবে যদি কোনো নারীর হাত ধরো আল্লাহ তাআলার ফেরেশতারা তোমার জন্য বদদুয়া করতে থাকে। আর তুমি যদি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে একটা নারীর হাত ধরো, এই হাত ধরার সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাদের জন্য বরকত আর রহমতের দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ।